মারেন মারেন সমস্যা নাই। আশুলিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা ভবনের মেইন গেট মডেল গেট নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই মডেল গেটটি নির্মাণের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এখন এটির শাটারিংগুলো কনস্ট্রাকশন এর যে শাটারিং সেইগুলো খোলা হচ্ছে। এরপর এটির উপরে ফিনিশিং সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে, তারপরেই উন্মুক্ত করা হবে এই গেট। এটি নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন ঢাকা 19-এর সংসদ সদস্য তৎকালীন দুসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এটি যে কনস্ট্রাকশন এবং যে মজুরি নির্মাণ খরচ সেটি আঞ্জু এন্টারপ্রাইজ বহন করছে। আঞ্জু এন্টারপ্রাইজের কনস্ট্রাকশন ও মজুরি ডোনেশনেই কিন্তু নির্মিত হয়েছে এই মডেল গেট। আমরা এখন কথা বলবো আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ আমজাদ হোসেনের সাথে। আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে আছেন। শাটারিং খোলার কাজগুলি তিনি দেখছেন, শ্রমিকরা কাজ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 30শে অক্টোবর 2025 আমাদের বর্তমান এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এই গেটের উদ্বোধন করে গিয়েছিলেন। আজকে সেই গেটের মূল যে শাটারিং মেন যে ভবন জেলার যে মেন ভূমিকা সেটা আজকে খোলা হচ্ছে। আজকে দেখছেন আপনারা যে শাটারিং খোলা হচ্ছে। শাটারিংয়ের কাজ শেষ হলে এটা শাটারিংয়ের আর কোনো কাজ নেই, পরবর্তীতে এটা ফিনিশিংয়ের কাজ আছে। সেই ফিনিশিংয়ের কাজগুলা যেভাবে হবে সেইগুলা সেই পরিপ্রেক্ষিতে কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আমার উপরে একটা দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব সুন্দরভাবে সফলভাবে একটু চেষ্টা করছি এটা করার জন্য, এবং আরও কিছু কাজ আছে সেগুলো তার নির্দেশ অনুমতি হবে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে একটা সুন্দর গেট হয়েছে এখানে, যেহেতু আমাদের কেন্দ্র হয় পরীক্ষার কেন্দ্র, একটা নিরাপত্তার ব্যাপার আছে। সেই নিরাপত্তার জন্য এই বাউন্ডারির একটা আবেদন করেছিলাম। এই স্কুলের একটা যে গেট আছে সেটাও বাবার কাছে আবেদন, উনি জানি ওই গেটটাও একটা ব্যাপারে একটু ডিসিশন নেন। এবং ওই যে বাউন্ডারি আছে স্কুলের বাউন্ডারি অনেকটা কাজ হয়ে গেছে, সেটাও উনি দেখছেন, ওই দিনকা সশরীরে দেখেছেন। ওইটার ব্যাপারেও তিনি পদক্ষেপ নেবেন। এবং এই স্কুল অ্যান্ড কলেজের জন্য বাবা ভাই আসলেই সে অনেক এই দানশীল এবং উন্নয়নমূলক কাজের যে প্রতিশ্রুতি সে দেয় সাথে সাথে সেগুলো বাস্তবায়ন করেন। এই জন্য আমি বাবু ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আরেকটা বিষয়, আমার মনের আশা অতি শীঘ্রই বাবু ভাই হয়তো মন্ত্রী হবেন, সে আশা রাখি তিনি আরও এই এলাকার উন্নত করতে পারবে, সাভার ও আশুলিয়াবাসীর মনের সকল আশা পূর্ণ করতে পারবে। সে মাদকের বিরুদ্ধে যে একটা জিরো টলারেন্স নিছে সেই কাজও মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আমাদের এই আশুলিয়া সাভারের ভিতরে এখন মাদকমুক্ত মোটামুটি বললেই চলে। হালকা কিছু আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময় লাগবে। বাবু ভাই যথেষ্ট পরিমাণে সেটা নজর দিচ্ছেন। এবং আমাদের যারা আছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নের যারা নেতা আছে তাদের সবাইকে বলে দিচ্ছে যে মাদককে নিধন করতেই হবে, যেভাবেই হোক। তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, যাতে মাদক এই দেশে না থাকতে পারে। মাদককে উৎখাত করতেই হবে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের আশুলিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাবেল কাকাকে, তার উদ্যোগে এবং বাবু ভাইয়ের নির্দেশে তার উদ্যোগে কিন্তু এই গেটটার কাজ মেসার্স আঞ্জু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমজাদ হোসেন এই কাজটা শুরু করেছিলাম। আজকে সেই গেটের শাটারিং কাজ শেষ হচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাই বাবু ভাইকে, ধন্যবাদ জানাই কাবিল কাকাকে, এবং ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলের অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিরউদ্দিন স্যারকে।
আরও স্যাররা আছে যারা দায়িত্ব ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। পরবর্তীতে আরও যে কাজ আছে সেগুলো জানি সুন্দরভাবে করতে পারি। দুসাদ কলেজের মডেল গেট নির্মাণ শেষ, এখন শাটারিং খোলা হচ্ছে। পাকা এমন এগুলো শুকানোর পর আঞ্জু এন্টারপ্রাইজের মজুরি ও কন্ট্রাকশন ডোনেশনে এই গেটটি নির্মিত হচ্ছে। এটাকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন বর্তমান ঢাকা 19-এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনেক ব্যয়বহুল একটি গেট। দেখতে দেখতেই এই মডেল গেট নির্মাণ সম্পন্ন হয়েছে। নান্দনিক ফটক, এখন সমস্ত শাটারিং খোলা হয়েছে। কাজ দেখছেন আঞ্জু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমজাদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, এবং 3 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমজাদ হোসেন। তারই মজুরি ডোনেশন এবং কন্ট্রাকশন ডোনেশন এই কিন্তু এই মডেল গেট পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।